জীবনে কোনো কিছু নিশ্চিত হোক বা না হোক, মৃত্যু নিশ্চিত। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন চলছে। আর এই আন্দোলনে আমাদের যেসব ভাই বোন করছে, আর এখন তো সকল শ্রেণী পেশার মানুষজন সকলেই অংশগ্রহণ করছে। তাদেরকে বলবো মুসলিম হলে অ্যাটলিস্ট 5 ওয়াক্ত নামাজ পড়ে নিতে, আর সাথে মিনিমাম অ্যাটলিস্ট 2 রাকাত তওবার নামাজ পড়ে নেওয়ার জন্য, এবং বের হওয়ার সময় সব সময় আয়াতুল কুরসি পড়ে বের হওয়ার জন্য। কেননা হায়াত মৌতের কথা বলা যায় না, লাস্ট ইনসিডেন্টসগুলো থেকে তা বোঝাই যাচ্ছে। আর মেয়েদের বা বোনদের বলবো, অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, বাট এই আন্দোলনে এই মিছিলে যাওয়া থেকে বিরত থাকার জন্য, কারণ সম্মান অনেক বড় ব্যাপার। আর অন্যায়ের বিরুদ্ধে এই আন্দোলন আমাদের সকলের, রাস্তায় মাঠে ঘাটে অফিসে বাসায় সকলের, কারণ এই দেশ আমাদের সকলের। তারপরও মেয়েরা যারা যাচ্ছেন বা যাবেন তাদেরকে বলবো অ্যাটলিস্ট হিজাব পরে যাওয়ার জন্য, কেননা আপনার লাস্ট হিজাব যাতে আপনার ফার্স্ট হিজাব না হয়। এন্ড অফ দ্য ডে এই টেম্পোরারি দুনিয়া ছেড়ে আল্লাহর সামনে আমাদের সকলকে একাই দাঁড়াতে হবে। আর যেসব সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার রয়েছে, তাদের নিয়ে অত বেশি লাফানোরও কিছু নেই বা সমালোচনা করারও কিছু নেই। তাদের থেকে এন্টারটেইন হচ্ছেন, ওকে, বাট তাদেরকে ইন্সপিরেশন বা আইডল বানানো যাবে না। কেননা তাদেরও কিছু প্রতিবন্ধকতা রয়েছে। জাস্ট আন্দোলনের মোড় অন্যদিকে ঘুরলেই এক একজনের ক্যারিয়ার শেষ হয়ে যাবে, সো তারা স্রোতের অনুকূলে থাকবে, এটাই স্বাভাবিক। লাস্ট বাট নট দ্য লিস্ট, নর্মালি উঠতি বয়সের বা ভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনেক সময় আল্লাহর আদেশগুলো এবং নামাজ ঠিক মতো সময় মতো পড়া হয় না। আমাদের এই আন্দোলনে, এই অন্যায়ের প্রতিবাদের আন্দোলনে আমাদের যেসব ভাই বোন আল্লাহর কাছে চলে গিয়েছে, তাদের আত্মার মাগফিরাতের জন্য খুব দোয়া করবেন। নিজের এবং পৃথিবীর সকল দেশের মজলুমদের জন্য খুব দোয়া করবেন, এবং প্যালেস্তাইনের কথাও ভুলবেন না। আসসালামু আলাইকুম।